জাহিরি ওযু আর বাতুনি ওযু হইয়া থাকলো গিয়া আপনার 7টা। 1 নম্বর হইয়া থাকলো বিত্তাওবাতি, তওবার দ্বারা দিলে পাক সাফ করতাম। তওবা ভিরিয়া 2 জাত, এগুয়া থাকলো জাহিরি তওবা আর এগুয়া থাকলো বাতুনি তওবা। জাহিরি তওবা তো আপনি আমি কিতা করলাম ও সাধারণভাবে হাত পাও ও তার দ্বারা তো গুনাহ থেকে বাদ দিলাম, মাত বুঝুনি সাবকল। আর বাতুনি তওবা হইয়া থাকলে আপনি আমি দিল দিয়া আল্লাহর দরবারে তওবা করতাম, আল্লাহ যা গুনাহ করছি আর করতাম না, ও আল্লাহ আপনি মুনিবি আপনারে মাফ করিয়া দেব। ওলা খান যদি নমাজের আগে মাফ চাইয়া যদি ওযু করিলাই তাহলে তো কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইল, তওবা হইয়া থাকলো 2 জাত, এগুয়া থাকলো জাহিরি আর এগুয়া থাকলো বাতুনি। এই বা জাহিরি ওযু তওবা হইয়া থাকলো তো জাহিরাতান করলাম, আর বাতুনি তওবা এই জগুর মিসাল তাই না আপনার দিতে দিতরা। কোন মন্দায় যদি আপনার ধান কাটে বা কোনো গাছ কাটে, গাছ কাটতে সময় গুড়ির থেকে উগলানির নাম হইয়া থাকলো আপনি আমি একবারে উগলাইয়া ফেলাই দিলাম, ওগু হইয়া থাকলো আপনার বাতুনি তওবা। আর জাহিরি তওবা হইয়া থাকলো আধা খানো কাটলাম আর ফেরিয়া গিয়ে আপনার বড় করি আর ফের দিয়া উঠে, ঠিক নি না? ধান যদি কাটি আধা খানো কাটিতে দেখবা তো ফেরিয়া আর গুছা আরো পান্টা মুখে দিলাইছে, অর্থাৎ আধা আধা তওবা আর কি কোনো সুরত করলাম আরও ফিরিয়া আপনার ফিরিয়া গুনা ডাল দিয়া আরো বড় হয়ে যায়। গতিকে তওবা করতে সময় ওলা খান তওবা করতাম যে আল্লাহ যা গুনাহ করছি আর করতাম না, আল্লাহ আপনি আমরারে মাফ করে দেব। ওলা দিল তওবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিল দি তওবা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ও 1 নম্বরে থাকলো তওবা। 2 নম্বরে থাকলো আপনার তরকুদ দুনিয়া, মহব্বত দুনিয়া। দুনিয়ার মহব্বত আপনি আমি দিল থেকে ছাড়ি দিতাম, এই দুনিয়ার মহব্বত আপনি আমি দিল থেকে ফালাই দিতাম। হযরত আল্লাহর এক বান্দায় দেখ হযরত ইব্রাহিম নকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখুন আল্লাহর এক বান্দা হাওয়াত খালি আপনার উলিত্রা। এই বান্দারে জিগাইলা হবা এই হাওয়াত উড়ার ক্ষমতা তোমার মধ্যে কিলা খানাইল? ওই বান্দা কইল আমি দুনিয়া থেকে মুখ ফিরাইলে ইসলাম, এর কারণে আমি কিতা করি আর আবাদ করিয়ার। 3 নম্বরে দেখলাম এই মখলুকর তারিফ আপনি আমি ছাড়ি দিতাম যে আপনার আমার মুখের মধ্যে অমুক হলা মানে তার খাইয়া তার তারিফ করা। ওই ইলাখান আপনি আমি কিতা করতাম নিয়ত আনলে ইলাখান নিয়ত থাকি আপনি আমি বাঁচিয়া রইতাম। 4 নম্বর হইয়া থাকলে আপনার কিতা করা দিলর যে গিনা আছে ওগুলো থাকি আপনি আমি বাঁচিয়া রইতাম। এর বাদে হসত থাকিয়া আপনি আমি বাঁচিয়া রইতাম। এর বাদে হইয়া থাকলো আপনার বড় বড় গুণার থাকি আপনি আমি বাঁচিয়া রইতাম। ও লাগাম নিয়ত করিয়া যদি অজু করিলাই দিলি তো তওবার এই যে অজুর মধ্যে বাতুনি অজু যদি আপনি আমি দিল দিয়া আদায় করিলাই তাহলে আল্লাহর দরবারও আপনি আমি কামিয়াব হয়ে যাইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদায় করার তৌফিক দিক সবক আল্লাহুম্মা আমিন। তো সাহাবা হলো খেয়াল হইতো মসজিদে আইতে সময় ওলা খান বাটি আইতাম আস্তে 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 আইতাম মাত বুঝলি যাতে বেহাদুবিও না আর একজনে নমাজ পড়িতরা আর আমার চলার কারণে হাঁটার কারণে আবার কারণে মাতর কারণে যদি আর একজনের আল্লাহর গোলামি থেকে আপনার এই বন্দা আপনার না উমেদ হয়ে যায় তাহলে আমার আওয়া আপনার আওয়া বেকার হয়ে যাইব। ওগুলা খানে কারণ নীরবতার সহিত আদবরে বজায় রাখিয়া আপনি আমি মসজিদের মধ্যে আইতাম মাত বুঝুন হিসাব হল আইয়া বইয়া তুমি পারলে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু এর বাদে দাখিল মসজিদ ও তা আদায় করতাম আর বইয়া আল্লাহ আল্লাহ করতাম। আর সুন্নত যদি থাকে তাহলে তো ফরজর আগে সুন্নত আদায় করতাম মাত বুঝুন হিসাব হল। ও গুনটা আপনার আমার খেয়াল রয়ে জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক সবে হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই জমিনও 3টা জিনিস আমার বড় পছন্দ লাগে। এর মধ্যে দেখিয়া 1 নম্বর হইয়া থাকলো আপনার এই জমিনও আল্লাহর গোলামি করতে আল্লাহর গোলামির মধ্যে আমার বড় মজা লাগে পছন্দ লাগে। ঠান্ডা মনে আপনার নীরবতার সহিত
আপনি আমি কিতা করতাম গুলামি করতাম আল্লাহর দরবারও। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জমিন আল্লাহর গুলামি আমার সব চাইতে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো এই গুলামি করতে গিয়া আর আল্লাহর পছন্দনীয় জেলা খান হয় ওলা আপনি আমি গুলামি করতাম। আল্লাহর হাবিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, যে বন্দায় যদি আপনি গুলামির মতো গুলামি আপনার করিয়া যায় গিয়া, এই বন্দার দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে ঠান্ডার সিজন আইছে, ঠিক না নিশা বকল, এসার টাইমে আর ফজরের টাইমে মাপ পাওয়া যায়। ইমানদার কতজন আর মুনাফিক বেঈমান কতজন মাত বুঝুনি যাব বলিতে আমার মাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। যে বান্দা দুই টান্ডা নামাজ আদায় করবা, এই দুই বান্দা আপনার বেহেশতের মধ্যে দাখিল হইব। সুবহানাল্লাহ। এই মান সাল্লা বারদাইনি, বারদুন ওয়াহিদ আর বারদার হইয়া থাকলো তসনিয়া, অর্থাৎ দুই টান্ডা। যে বান্দা এশার টাইমে আর ফজরের টাইমে নামাজ আদায় করবাই, এই বান্দা আপনার বেহেশতের মধ্যে দাখিল হইবাই। সুবহানাল্লাহ। কারণ কিতা, এমনি তো ঠান্ডার সিজন সব, এমনি তো ঠান্ডা, আর এই সময় পানি আরো ঠান্ডা হয় নানি এক পাইলায় কিবা। তো এশার টাইম এক পাইলা ঠান্ডার সময়, আর ফজরের টাইমও ফিরে আপনার ও ঠান্ডার সময়। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, যে বান্দায় এই দো ঠান্ডার নামাজ আদায় করবাই, এই বান্দা আপনার বেহেশতের মধ্যে দাখিল হইবে। সুবহানাল্লাহ। ওইগু ঠান্ডার ওয়াজ করলাম, মাত বুঝুনি যাব কোন এই ওয়াজ হইল ঠান্ডার ওয়াজ। ও আল্লাহর রসুলে ফরমান, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। যাই দুই ঠান্ডার নামাজ আদায় করবাই, এই বান্দা আপনার বেহেশতের মধ্যে দাখিল হইবাই। এই সময় গুরু ইবাদত সাবকল ওতার লাগি আল্লাহর হাবিবে ফরমান, যে কিয়ামতের দিন সাত গুরু বান্দা হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে থেকে একজন এক গুরু হইলা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ান হল, যে জওয়ান হলে জওয়ান কি আল্লাহর ইবাদত করিয়া যায়, যে বান্দা হলে জওয়ান কি আল্লাহর গোলামি করিয়া যায়, এই বান্দারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। খুব সুবহানাল্লাহ। কারণ কিতা সাবকল, মুরব্বী মানুষের ইবাদতে আর জওয়ান মানুষের ইবাদতে, মুরব্বীর মানুষ খামে আর জওয়ান মানুষ খামে বেশ কম আসেন না। জি, একটা মুরব্বী যদি গোয়ার থেকে উঠাত লাগিয়া হাত মারি দে, এই তো বেড়া লাগাই দিস, নমাজ শেষ। হ্যাঁ, ফিরিয়া আদায় করতা, কিবা তো হবা থেকে হবা লড়তে, কিবা তো উঠতে সময় একটা যদি আই যায়, তাহলে এ ওইয়া শব্দ উচ্চারণ হইবার হয়ে গেলে মাতই দিবাতে নমাজ যাইব গিয়া। ওইলা খান বহুত আছে প্রত্যেকে। আর জোয়ানদের সময় জোয়ানের আল্লাহর গুলামি করবো, এটা বেড়াসেরা নাই, মজবুত তার সহিত আপনার আল্লাহর গুলামি করবো। মাত বুঝুনি যাবকল। ও ওতার লাগি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে জওয়ান হলে জওয়ান কি আল্লাহর ইবাদত করবাই, এই বান্দা হলর লাগিয়া কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আরশে আজিমর ছায়ার তলে আল্লাহর সাথে জায়গা দিবা। গতিকে সাহাবকল, ওই যে ঠান্ডার সময় আমি দয়া করিয়া কইয়ার যে আগে কইছি, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। যাই দুই ঠান্ডার নামাজ আদায় করবা, বান্দা বেহেশত যাইবাই। এই সময় এখন জোয়ান উঠতে সময় জেলা উঠব, মুরব্বী সাহেব উঠতে ইলাখান উঠতে পারতা নাই, কিছু তো শরীরও ধরছে না নিশা বকল। জি হ্যাঁ, গতিকে ও আমরা জোয়ান হলে খেয়াল রাখতাম যে আল্লাহর ইবাদত করার ও জোয়ান কি যদি মজা আপনি আমি লাগাই দে, তাহলে মোর বয়স যে সময় ওই সময় আর মজা বাড়ি যাইব। এই সময় যদি ওলাখান কোথায় কাতাইয়াও আদায় করি, তাহলে আল্লাহর দরবারও আল্লাহ কবুল করবা। ওলাখান আগ থাকতে আপনি আমি সিরিয়ালকে ফেলাইতাম। গতিকে সাহাবকল, ও মসজিদর দ্বারে দিয়ে আইতে যাইতে ও যদি নমাজের সময় হয়ে যায়, কিবা তো বাড়িত বুয়াত বেকার মোবাইল লইয়া ভারইতা এখনো গিয়া বইয়া আড্ডা মারতায় না নিশা বকল। ওই 5-7 মিনিট 10 মিনিট সময় বা মসজিদও দিও, মসজিদের খুরাক আদায় করিও আর নমাজ আইয়া আদায় করিও। যাই নমাজ আদায় করলে মন করলে মসজিদের খুরাকি দিলাইলাই। গতিকে সাহাবকল, এই খুরাকি আল্লাহর তাবারাকা ওয়া তাআলার দরবারও
এই গরুর যদি দিতে হয় তাহলে নমাজে আদায় করিয়া দেওয়া লাগবে। মাত বুঝছেন হিসাব হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই গরুর 5 ওয়াক্তর গুলামি আল্লাহর গুলামি গরু আইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন গুলামি করার তৌফিক দিক সবক আল্লাহুম্মা আমিন। আমনাই কাল কিয়ামতের দিন ও গরে আপনারা আমার কিতা করব দুজখ লইয়া যাইব আল্লাহ দরবারে গিয়ে হাজির হইব কইব আল্লাহ আপনার বান্দা হলে আমারে বানাইছন বানাইয়া কিন্তু আমার খানি দিতা পারছন না ও আল্লাহ আপনি কিতা করন বিচার করিলাম। আর এই সময় যদি আল্লাহ লাগিদা নিবিয়া ভারে বিচারো তাহলে সারা হামসায়া গোটা হামসায়া বাজি যাইব। গতিকে ওগুলা খান আদা করিয়া গেলে গিয়া আর কোনো বেড়ায় খাইতো নাই খানি থাকবো ওই তো নিশ্চিন্তা মাত বুঝতে যাব কল খানি থাকলে নিশ্চিন্তা ও যে সময় পাইতাম সময় করিয়া আইয়া আল্লাহর গরু আইয়া আজিতাম আর গুলামি আল্লাহর আদায় করতাম। আর গুলামি যদি করিলাই তাহলে খানি হয়ে গেল আর আপনি আমি রক্ষা পাই নিলাম। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল এই জমিনে 1 নম্বরে আমার সবচেয়ে পছন্দনীয় কাম হইয়া থাকলো আল্লাহর গুলামি করতে আমি বড় বালা ভাই সুবহানাল্লাহ। 2 নম্বরে হইয়া থাকলো বেটিন তোরে আমি বড় মহব্বত করি বড় বালা ভাই সুবহানাল্লাহ। ও বেটিন যত ওয়াজ করো বেটিন তোর ওয়াজ মাত না মাতলে ওয়াজও ঘুরা হয় না মাত বুঝুনি কারণ তারারও মাত মাথা লাগে। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল এই জমিনে 2 নম্বর হইয়া থাকলো আমি বেটিন তোরে বড় বালা ভাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ও আল্লাহর এক বান্দায় বিয়া করতে বেটি কিন্তু বহুত সুন্দর চা কিন্তু আবু হইছি না মাত বুঝুন বলে আইলাম চা সু খাওয়াইতাম না এটা তো আর নাই। গুরুর বড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু